হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য একটি দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। 2025 সালের শেষ আর 2026 সালের শুরুতে একটা শীতকালীন পিঠার রেসিপি না দিলে হয় নাকি? কিন্তু আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন আর দেরি না করে নতুন বছরের আগমনের জন্য এই শীতকালীন দুধ চিতই পিঠার রেসিপিটা সম্পূর্ণ দেখে নিই। প্রথমে আতপ চাল আমি 6 ঘন্টার জন্য সকালে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাকেই ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এখানে 1 চামচ লবণ আর বেকিং পাউডার দিয়ে সুন্দর মতো আমি এখন মিক্স করে নিচ্ছি। এই মিক্সিং এর টাইমে সামান্য একটু গরম পানিও মিক্স করেছি। চুলোর মধ্যে আমি পিঠের খোলাটা দিয়ে নিয়েছি। সেখানে সামান্য একটু তেল দেওয়ার পরে আমি চামচের সাহায্যে পিঠেগুলো তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি। একসাথে আমি মোট 5টা করে পিঠে তৈরি করে নেব। আর এই পিঠেগুলো তৈরি করতে বেশি সময়ও লাগে না। 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে দেখবেন সুন্দর মতো আমাদের পিঠেটা হয়ে গিয়েছে। দেখুন ঢাকনা খুলেই দেখলাম সুন্দর মতো পিঠে রেডি। এবার একটা পাতলা সরু ছুরির সাহায্যে আমরা 4-5টা থেকে উঠিয়ে নিলাম পিঠেটা। এভাবেই সবগুলো পিঠে আমরা তৈরি করে নেব একের পর এক। শীতকাল মানে একটা আমেজ, ঘরের মধ্যে পিঠাপুলির উৎসব। আর আজকে আমাদের ঘরেও হচ্ছে বলে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। এবার আমরা একটি হাঁড়িতে খেজুরের গুড় নিয়েছি। এই খেজুরের গুড়টাকে সুন্দর মতো আমরা জাল দিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত টকবক করে না ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। দুধ চিতইয়ের মধ্যে খেজুরের গুড়টা দেওয়ার কারণে যে সুন্দর একটা স্মেল আর দেখতেও কালারটা খুব সুন্দর হয়। আর এর মাঝে খেজুরের গুড় টকবক করে ফুটে উঠেছে। এবার আমরা একটি হাঁড়িতে সামান্য একটু পানি দিয়ে 1 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দেওয়ার কারণে হচ্ছে পিঠেগুলো যাতে সুন্দর মতো দুধের মধ্যে ডুবে থাকে। এবার দুধটাকে সুন্দর মতো আমরা জাল দিয়ে নেব। এবার আমরা 3টা এলাচ দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার কারণে পিঠের স্মেলটা খুব সুন্দর আসবে। দুধটা প্রায় কিছুক্ষণের মধ্যেই টকবক করে ফুটে ওঠা শুরু হয়ে গিয়েছে। এখন আমরা এখানে রেডি করে রাখা পিঠেগুলো এক এক করে সব দিয়ে দেব। অত্যন্ত গরম দুধের মধ্যে চিতই পিঠা। 1 লিটার দুধের মধ্যে আমরা প্রায় 15টা চিতই পিঠা দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে সব পিঠেগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে দুধের মধ্যে একদম ডুবে থাকে। আর রেডি করে রাখা খেজুরের গুড়টা এখন আমরা দিয়ে দিলাম দুধের উপরে। দেখুন সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। কি পরিমাণ সুন্দর লাগছে দুধ চিতইয়ের কালারটা। এখনই দুধ চিতই থেকে কি সুন্দর যে একটা স্মেল আসছে। কালকে সকালে তো খেতে খুবই দুর্দান্ত হবে। এই দুধ চিতই পিঠেটাকে আমরা ঠান্ডা হওয়ার পর সুন্দর মতো সারা রাত ঢেকে রাখবো। তারপর সকাল হতে না হতেই আমরা সুন্দর মতো একটা মাটির পাত্রে সার্ভ করে নেব। সকাল হয়ে গিয়েছে, দুধ চিতই পিঠেটা একদম রেডি। রসে একদম ডুবেছিল ভরপুর। মাটির প্লেটের মধ্যে আমি সব দুধ চিতই পিঠেগুলো দিয়ে দেওয়ার পর দুধগুলো দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন আপনারা, একদম মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এভাবেই 2025কে বিদায় দিতে দিতে আর 2026-এর আগমনের জন্য তৈরি করে ফেললাম শীতকালীন দুধ চিতই পিঠা। আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।